আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আমার আন্টিরা আঙ্কেলরা কে কেমন আছেন? আমার ইউটিউব মামারা সবাই ভালো আছে, দোয়া করি সবার জন্য। আমি সবাই ভালো আছেন। আমি এখন একটু ড্রয়িং রুমটার মধ্যে অনেক দিন ধরে গোছাচ্ছি না। ড্রয়িং রুমের মধ্যে কিছু ধুলা বাড়িতে একদম পুরো একদম হয়ে গেছে। এবার আজকে একটু ড্রয়িং রুমটা গুছিয়ে আমি একটু বের হবো এখন আপুরা। ড্রয়িং রুম আগে একটু গুছিয়ে নিই, রান্না বান্না বড় মেয়ে করবে। আমি ওই যে ঈদের দিন আপুরা রান্না করে ঈদের দিন রান্না করে আপুরা আমি একদম অস্থির হয়ে গেছি আপুরা। এখন আর পারতেছি না। এখন আমি এগুলো একটু পরিষ্কার করে দিই। যে জানেন যে আমার এগুলো পরিষ্কার না করে প্রচণ্ড ধুলা পড়ছে। আমি কিন্তু এবার ঈদে কিন্তু আপুরা আমি আন্টিরা ভাইয়ারা আমি ঈদে কিন্তু কোনো ঘর দর ক্লিন করি নাই। কেন ক্লিন করি নাই? যেহেতু আমি আমি আল্লাহর রহমতে এই যে আপুরা এটা করার পরে আমি কিন্তু আরেকটা কথা কই আপনাদের, এই ইনজেকশন মারদানা মারি দিতে কইছিল ঢাকা নিয়া, কয় এই জায়গা ডাক্তারটা দিলে ধারা ইয়া পারবো না সে পারবো না, এই যে করতেছি আমি একটু দেরি করে ঢাকা নিয়ে দিছি। তারপর আপুরা এই যে দেখেন পোছাচ্ছে একটু। ভাইয়া ফোন আসছে, একটা ফোনে কথা বলতেছে। ক্লিন না করলে কীভাবে হয় আপুর? আজকে রান্না বান্না আমি যাবো না। আমি এখন আপুর একটু নার্সারিতে যাবো আপু। আমার কয়েকটা গাছ মরে গেছে বৃষ্টির কারণে, গাছ মরে গেছে, ডালাগুলো ভেঙে গেছে। আমি এখন একটু এটা গুছিয়ে আমি নার্সারি যাবো। মেয়ে সংসার আজকে সামলাবে। কালকে আমি দেশে গিয়েছিলাম। কালকে আমার মেয়ে, যেহেতু আমার মেয়ে আছে, আমার সেই সংসারে আমার কোনো চিন্তা ভাবনা নাই। এই সংসার আমি মারা যাওয়ার পর আপুরা আমার চ্যালেঞ্জ চালাবে আমার নাতি বা আমার মেয়ে। সবাই দোয়া করবেন। কখন কে কার কখন মৃত্যু কেউ বলা যায় না। আপনি বললেন যে আগে অগ্রিম কথা হবে না পুরা। মৃত্যুকে আমরা দিনে 5বার আমাদের স্মরণ করতে হবে। যেহেতু দিনের মধ্যে 5বার আমাদের আজরাইল ফেরেশতা আমাদের ঘরের মধ্যে আসে আমাদের জান কবজ করার জন্য। কিন্তু আপুরা এখন সবাই আছে, আমার যেহেতু মেয়ে আছে, আমি মেয়েকে বলে গেছি এই সংসার ওর সংসার আছে, ওর বড় মেয়ের বাড়ি ঠাড়ি আছে, বড় মেয়ের ফ্ল্যাট আছে, ওদের বাড়ি ঠাড়ি আছে। কিন্তু আমি এখানে কেন একটু আপনারা বেশি রাখি? আমার নাতি নাতকে ছাড়া আপনারা থাকতে পারি না। আমার ঘরে 2টা মেয়ে, আমার ঘরে কোনো ছেলে হয় নাই। আমার নাতিটা হওয়ার পরে আমি যে কী হয়েছে আপনারা জানেন না। আমি সেই ঢাকা পুকুরে নিয়ে আমার নাতি, যেখানে আমিও আমার কোনো বাচ্চা কাছে হতে পারি নাই, আমার নাতিকে আমি সেই ঢাকা পুকুরে নিয়ে গেছি। যেহেতু 8 মাসে হয়ে গেছে, আমার পেন উঠে গেছে, সে আমি ঢাকা পুকুরে আমি নিজে নিয়ে গেছি। আমার এই লক্ষ্মী নাতি, আমি আগেই বলতেছি, আমি মরে গেলে আমার শরীরের কন্ডিশন আপনারা বেশি ভালো না। শরীরের কন্ডিশন আমার খুবই খারাপ। এই যে আপনার কোনো ঘর আমি বুঝ গাছ আমি কিচ্ছু করি নাই আমার ড্রয়িং রুমে। এগুলো আমি ঈদের মধ্যে মেয়ে বলতেছে আম্মুটি কিছু করবি না? বাবা এখন কিছু করবো না, আমি ঈদের পরে করবো। সোফাগুলি এইগুলি কাপড়গুলি করি। এখন নতুন একটা কাপড় বের হয়েছে আপুরা, নতুন একটা কাপড় আনার জন্য আমি এখন চেষ্টা করবো। এই নতুন কাপড়টা আমি কতদের মধ্যে আমি আনতে পারি। উঠিয়ে নিচ্ছে এগুলি আপুরা। এই যে কাঁচের মেয়ে, তো কাঁচের মেয়ে সবাই জানেন কাঁচের মেয়েরা কী করতে পারে না পারে সেটা সবাই ভালো করে জানেন আমার থেকে। আমার বলার কিছু নাই। এক কাজ করলে আরেক কাজ করে, আরেক কাজ করলে আরেক কাজ না করে। সকালবেলা আমার ভাইয়া বলতেছে যে বাবা আল্লাহ, সকালবেলা আমার ভাইয়া বলতেছে যে মাংস, আমি তো হ্যাঁ 7 দিন তো একটু মাংস খাবে, মুখটা ফিরে গেলে তারপর মাছ টাছ রান্না করো। তারপর বড় মেয়ে আবার তারপর মাছ টাছ রান্না করে ফেলছে যে আমি একটু গরু মাংস একটু কম খাই, তারপর আপু খেয়ে ফেলি। জিবলাটা মানাতে পারি না, জিবলার আর মানাইতে পারি না, তারপর আপুরা খেয়ে ফেলি আমি। এই যা এই যে আপুরা পুষে টুসে আমি এই পর্যন্ত আপুরা দেখে আছি কোন পর্যন্ত পুষতে পারি।
এই দেখেন আমি এখন ক্লান্ত হয়ে গেছি। আমার নিজের বেডটা আমি গুছিয়ে তবে হাত মুখটা ওয়াশ করে ধুয়ে তারপরে আমি আপুরা একটু চেয়ারে বসি বা একটু বারান্দায় বসি। আমি পারি না আগের মতো সে কাজ করতে। আগের যদি আমার কাজ দেখতেন, কাজ যদি আমি যদি কাজ করতাম কাজে দৌড়াইতো, মানে আজ যাই উঠছে। আমি এরকম কাজ করছি আগে। আমার শাশুড়ি বলতো বৌমা এত করো না, একটু থামো, এখন একটু থামো। সেদিন আমি এটাকে ঝাইরাইভাবে রেখে গেছি। এটা কিন্তু আপুরা এইভাবেই আছে, এটা ধরেও নাই, এটা আর ঝাড়েও নেই আপুরা। আপুরা আমি এই যে 2টা ফুল একসাথে রেখে দিলাম, এখানে কয়েকটা টিউলিপ দিলাম, আর ওই ফুলগুলি দিলাম। ওই ফুলগুলি দিয়ে টিউলিপগুলি দিয়ে একটু আমার এই বেতের ঝুড়িটার মধ্যে সাজিয়ে নিলাম। আপুরা কেমন লাগতেছে একটু কমেন্টস করে আমাকে জানাবেন। কেউ তো আমাকে কমেন্টস করেন না কি আপুরা, আমাকে কি আপনারা কেউ ভালোবাসেন না? আমি তো আপনাদের অনেক ভালোবাসি আপুরা। আমার কমেন্টস করে দেখবেন, আপনারা পড়বেন। আমি লাকি রহমান বিশ্ব থেকে কোনো কমেন্টস যায় কিনা আপুরা। কে আমার খারাপ করলো, কেউ ভালো করে সেটা আমার দেখার বিষয় না। আপনারা আমার জন্য একটা ভিডিও মেক করতেছেন, আমি আপনাদের জন্য ভিডিও মেক করতেছি। সবাই সবার পাশে থাকবো আপুরা। আমার কমেন্টসগুলো প্রত্যেকটা আপুরা দেখেন থেকে যারা ভিডিও ছাড়েন তাদেরকে আমি চিনি। আমি কিন্তু ঠিকই কমেন্টস করে যাই। আমি কিন্তু মানুষের উপকার ছাড়া অপকার আমি করি। যারা আমার সাথে মিশতেছে তারাই বুঝে যে আমি তাদের কাছে কতটুকু উপকার করি। কালকে একটা আপু, তার নামটা আমি এখন বলবো না, সে আপু আমার ফেসবুকে এত বড় একটা স্ট্যাটাস দিয়েছে যেটা আমি পড়ে আমি শেষ করতে পারতেছি না। সেই আপুটা আমার কালকে আমার ফেসবুকে সে দিয়েছে একটা তার ভাষা যা ছিল সেই লেখছে যে মাশাআল্লাহ আপুরা তাবারাকাল্লাহ, এত বড় একটা ড্রেস আমি কালকে রাত্রে দেখিনি। কালকে আমি খুব ক্লান্ত ছিলাম। আমি আমার দেওরে অসুস্থ, সবাই আমার দেওরটার জন্য দোয়া করবেন। ক্যান্সার আক্রান্ত, সবাই দোয়া করবেন। তার 3টা বাচ্চা কাচ্চা আছে। এখন সবাই সবার জন্য দোয়া করতে হবে। কার কখন হবে? আমি তো একটা কিডনি পেশেন্ট আপু। আমার থাইরয়েড, কিডনি, তারপর কোলেস্ট্রল, আমাদের রোগের কোনো শেষ নেই। সবার জন্য দোয়া করতে হবে। আমার মুমিন বান্দা, সবার জন্য দোয়া করতে হবে। আমার দেওয়ারটার জন্য দোয়া করবেন। তার 3টা বাচ্চা ছোট, যে আল্লাহ জান তার 3টা বাচ্চার মুখে থেকে তাকাইয়া আর দুনিয়াতে রেখে যায়। বাচ্চাগুলির একটা ব্যবস্থা করে, টাকা পয়সা যথেষ্ট আছে, আল্লাহ পাক দিয়েছে। তারপর বাবা না থাকলে মেয়ে কি কেউ নিতে চায়? কেউ নিতে চায় না আজকাল। বাবা মা তো যথেষ্ট। তারপর যে বাবা নাই, মা যত যাই থাকুক না কেন, মার কোটি টাকা থাকুক না, তারপর মনে করে বাবা নেই। সবাই তার জন্য একটু দোয়া করবেন। এই কথা আমি সবার আগে সবার কাছে শেয়ার করেছিলাম। কাকে যে বাসায় নিয়ে আসছে, এখন ও সবসময় ব্যাংক করে চিকিৎসা করে। এর মধ্যে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে ঢাকা নিয়ে ভর্তি করেছে যে কোনো একটা হসপিটালে, আমি একটা হসপিটালে ভর্তি করেছে। এখন আমার থাইল্যান্ড নিয়ে যাবে। কালকে দেখতে গিয়েছিলাম। এই অবস্থা, সবাই তার জন্য দোয়া করবেন। আমরা মুমিন বান্দা সবাই সবার জন্য দোয়া করবো। তারপরে এগুলো একটু ক্লিয়ার করে নিচ্ছি। আজকে কেন ক্লিয়ার করতেছি আপুরে, ঘরটা ড্রয়িং রুমে কেন গোছাচ্ছি আজকে। রান্নাবান্না শেয়ার করবো না, রান্নাবান্না প্রচুর রয়ে গেছে আপুরা। সেদিন দেখিয়েছি যে আমি সেদিন গরু মাংস 16 কেজি রান্না করে বক্সে ভরে রাখছি। কেন এই স্বাদটা আমরা আর পাবো না পুরা, সেই জন্য আমি রাখছি। সেজন্য এখন রান্নাবান্না একটু মেয়ে একটু শাক একটু রান্না করবে, এই আর ডাল টাল দিয়ে মাংস হয়ে যাবে। এই মাংস কয়েকদিন একটু খেয়ে তারপর এইটা একটু উঠে যাবে। এগুলো পুষে আমি কোথায় কি করবো সেটা আপনার সাথে পরে আমি আবার শেয়ার করবো আপুরা। সেটা একটু গোছগাছ করে পুষে একটু রেখে যাই, যে আবার 2 দিন না 3 দিন পর পুষতে হয় সে জানি না পুরা। এই যে আর এই টপটা কিন্তু আপুরা আবার খালি ছিল। এই 3টা টপ আমি নিয়ে আসছিলাম নিউ মার্কেট গিয়ে চন্ডিমা সুপার মার্কেট থেকে আমি নিয়ে আসছিলাম। 3টা থেকে খালি ভালো লাগতেছে না। 3টা টপ মার্কেটে নিয়ে ফোম দিয়ে আমি ক্যাকটাস গাছগুলি লাগিয়ে নিয়ে আসছি। তারপর দেখি এই জায়গাটা ফাঁকা, আমি ঘরে পাথর ছিল, আঠা দিয়ে আমি বসে এগুলো লাগিয়ে নিয়েছি আপুরা। পারি না তা না কিন্তু আপুরা, কিছু পারি আপুরা। আপনাদের মতন অত পারি না। আপনি যেভাবে সুন্দর করে ঘর গোছান কী করেন সেরকম কিন্তু আপুরা আমি পারি না। ওই ক্ষমতা আল্লাহ আমাকে দেয়। তারপর আল্লাহ পাক যা দিয়েছে শুকর আলহামদুলিল্লাহ দরবারে, যা দিয়েছে অতটুকু নিয়ে আমি সুখে থাকতে চাই। এইভাবে আমার দিনটা আল্লাহ পাকে আমাকে পার করে। এই জবানা হিসাবে আপুরা খুব সুখে আল্লাহ পাকে আমাকে রাখছে। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার আপুরা। এগুলি পুষে আমি পুছিয়ে নেই। আপুরা পোছা হয়ে গেছে, আমি রেখে দিলাম।
এখানে এগুলি দিব আপুরা। আমার নাতিন আছে, ক্যামেরাম্যান আমার নাতিন আমাকে সহযোগিতা করে, আমি কুচি কুচি রাখি, ও আমাকে নিয়ে এনে আমাকে দেয়। এটা কিন্তু আমি রান্নাটা কিন্তু উঠে আপুরা আমি ওই ঝাড়া দিয়ে নিয়েছি, ঝাড়া দিয়ে আগে দিবে ছোটো বড় না আপু। আমি কিন্তু আমার নাতিপুতিকে এখন থেকে আমি কাজ শিখাচ্ছি। আমার নাতিনকে কিন্তু আমি এখনো কাজ শিখাচ্ছি। নাতিনকে আমি কিন্তু এখন থেকে কাজ ছোটকাল থেকে যেভাবে করবেন সেভাবে করবে। আমার বড় মেয়েটা জানেন না, ও আগে সব সময় এই যে ছোটকালে এরকম রান্না করতো, রান্নার জন্য আমার বড় মেয়ে খাচ্ছি চিল্লাচিল্লি করতো, আমি রান্না করবো। সে একটা না একটা ভাজি করবে, সে প্রতিটা দিন কাজে মেয়েদেরকে নিয়ে। এইভাবে এই ডাস্টারটা দিয়ে সবসময় এরকম ডাস্টার দিয়ে সব ফুল ঝাড়ার চেষ্টা করবেন। এগুলিতে ঝাড়া দিলে বুচো হয়ে যায়। এই ডাস্টার দিয়ে শুধু পোতা করবেন, আর এগুলিতে ফুলগুলি ঝাড়া দিবেন। এই যে ফুলগুলি এইভাবে ঝাড়া দিবেন, আর এগুলি দিয়ে পুরা এই ফুলগুলি এইভাবে ঝাড়বেন। আর এগুলো পোতা সব কিছু এটার মধ্যে এই ফুলগুলি সুন্দরভাবে রাখলে, আজকে আমি আমার ড্রয়িং রুমটা গোছানো দেখাচ্ছি, অনেকদিন দেখাচ্ছি না। আমার ডাইনিং টেবিলটা আমি চেঞ্জ করি না কেন পুরা, যে ঈদের মধ্যে একটু খাওয়া দাওয়া বেশি হবে, ঝোল ঠল বেশি পড়বে। এটা কিন্তু আমার অনেক বছর 20 বছর হয়ে যাবে আপুরা। আল্লাহর এইটা আমি বসুন্ধরা থেকে আনছিলাম, আরও কয়েকটা আপুরা আনছিলাম, ঠিক এখন পুরানো হয়ে যাচ্ছে। এবং যেহেতু আল্লাহ লেখা, আমার আল্লাহর নাম লেখা, এটা আমি কোথাও ফেলে দিতে পারবো না। এটা দিয়ে আমি আপনার ভাইয়াকে দিয়ে, যেগুলো ঘরে পুরান হয়ে গেছে, আমি আপনার ভাইয়াকে দিয়ে বলবো যে নদীতে ভাসায় দিয়ে আসো, যেহেতু ডাস্টবিনটা আমি ফেলাতে পারবো না। আজকে অনেক 20 বছর পর আমার মেয়ে যখন একদম ছোট, তখন আমি এগুলি বসুন্ধরা থেকে নিয়ে আসছি। এখন বসুন্ধরা ওই মার্কেটটা ওই দোকানটা এখন উঠাই ফেলছে আপুরা, ওই দোকানটা এখন নাই। যদি একটু আমি কালকে না পরশু বলে গেছি, মাঝে মধ্যে এগুলো একটু সাবান দিয়ে ওয়াশ করতে হয়। সাবান এর মধ্যে এই টপগুলির মধ্যে কিন্তু সাবান দিয়ে ওয়াশ করলে কিন্তু কোনো কিছু হয় না পুরা, তখন ক্লিন চকচক হয়ে যায়। এই ফুলদানিগুলি আমার আজকের না আপু, বহুত দিনের ফুলদানি এগুলি আমার বাড়ি করার সাথে সাথে এই ফুলদানিগুলো আমি নিয়ে আসছি আমার ড্রয়িং রুমে, আমার ডাইনিং রুমে, মেয়েদের রুমে, আমার সাজানোর জন্য। আমি আগে আমার 2 ফ্ল্যাট মেয়ে থাকতো, বড় ফ্ল্যাট আমি থাকতাম 3 তলাতে, তখন থেকে আমার এই ফুলদানিগুলি যে সে যত্নতে আপুরা সবসময় একটা কথা মনে রাখবেন, যত্নতে কিন্তু আপুরা রত্ন মিলে। কিন্তু আমি যে জিনিসটা যত্ন করে আমি রাখবো সেটা কোনো না। আমি মাঝে মধ্যে আমার ইদানিং জানি না কী জন্য আমার শাশুড়ির কথার সাথে আমার সাথে অনেকটা মিল হয়ে যাচ্ছে। যে বলছে আগে বলতো বউ সকালে উঠো না, এই যে উঠছে আমাদের পিঠাপিঠি শুরু করবো। কি পিঠাপিঠি? ফার্নিচার। প্রতিদিন আপুরা আগে আমার সুপার ঝাড়তে হবে, প্রতিটা দিন। এই জন্য এখন সুপার ঝাড় না দেখে আপুরা আমি এখন এই জন্য এই কাবার লাগাইছি। এখন আপনার ভাইয়ের সাথে বলতেছি কি কাবার বেরোইছে আপনার। এই যে আপু আমার এইগুলি কদম ফুলগুলি একটু ঝাড়া দেয়। কদম ফুলকে সবসময় এইরকম বেড়াতে ঝাড়তে হয়। এই ফুলগুলো কিন্তু আমার পুরা নতুন না, অনেক বছরের। যে আমি কিভাবে কি রাখি, আমার নিজে এক জামা কিনলে পুরা আমার বের করে পড়তে মানে আমার খুব কষ্ট লাগে না, আমি এটা গুছিয়ে রাখি। এটা গুছানো থাকলে আমার ভালো লাগে। কিন্তু আসলে কিন্তু আমরা মহিলারা কিন্তু অনেক ভুল করি। কি ভুলটা করি, আমরা বের হলেই কিন্তু সুন্দর একটা জামার জন্য আমরা পাগল হয়ে যাই। না, সেটা কিন্তু আমাদের একটা ভুল। কেমন ভুল? এটা আমি নতুন একটা পুরো একটা টেবিল বানিয়ে নিয়ে আসছি। এই টেবিলটা দেখেন, এটা কিন্তু এই ওয়ালের সাথে এটা সেটিং করে লাগা। এবার কিন্তু 2টা পায়া, এই যে 2টা পায়া পুরা এটা ওয়ালের সাথে সেটিং করে। আমি সেটিং কেন করি নেই, পরে সব আস্তে আস্তে সব আপনার সাথে শেয়ার করবো। আমি সেটিং করি। এটা আমি বেডরুমে রাখলো, একটা বোতল রাখলাম, পানি রাখলাম, একটা কাপ রেখে করলাম। সেই জন্য আমি সেটিং এখন কিচ্ছু আমি করি নেই, সব শেয়ার করবো। যেহেতু আপনারা আমার ইউটিউব পরিবার, ফেসবুক পরিবার, আপনার সাথে কথা না বলেন, কার সাথে আমি শেয়ার করা বলেন। আপনার থেকে আমার আপন কে হতে পারে আমি তো মনে করি না। আপনি আমাকে পর ভাবতে পারেন কিনা, আমি কিন্তু আপনাদের কখনো পর ভাবি না পুরা। কিন্তু এই যে আমি এগুলি কেন আমি এখন গাঁদতেছি না, যে আমার
দেখি আল্লাহ পাক কাকে কোন জায়গায় রাখে, কোন জায়গায় আল্লাহ পাক নেয়, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমি আল্লাহর উপর অনেক ভরসা আছি। এই ফুলদানিটা কুচে এখানে নিলাম, এটা আমি এভাবে রাখলাম। এখানে ছোট্ট একটা কিছু একটু দেওয়া যায় না আপু? এখানে যেটা জায়গা আছে পুরো ছোট্ট কিছু একটু দেওয়া যায়। এই যে এটাকে আমি এখানে রেখে যাবো। আমার ঘরটা একটু ঢিবি হয়ে গেছে, জিনিস বেশি হয়ে গেছে। আর আপু কেনাকাটা এখন আস্তে আস্তে নিজেকে মানাতে পারি না, নিজের সাথে একা একা কথা বলি যে আমাকে একটু কেনাকাটা কমাক। এই যে আমার স্বাদের কলসটা ওদিকে না, স্বাদের এই যে আমার কলস, আমি এখন এগুলো একটু পুছে নেই। এটা কিন্তু আমি আরাম থেকে কাপড়ে এনেছি, আমি আরেকটা নিয়ে আসবো। এই দুইটা একটা উপরে দিব আর একটা নিচে দিব। এই ঈদের রোজার ঈদের, হ্যাঁ রোজার ঈদের আগে গিয়ে আসছি আমি, এখন আরও আমি একটা ঢু দিই নেই, একটু ঢু দিব আমি, দিন আর একটা আনবো। আমি আপনার ভাইয়ের কাছে কোনো খাওয়ার চাই না, সোনা গোনা চাই না, কিচ্ছু চাই না। সে ভালো করে জানে যে আমার পার্সেল আসবে, সে আমাকে কিছু বলবে না। সে কখনো কিছু এটা নিয়ে কোনো ইন্টারভিউ করে না, সে বলে না। সে জানে যে আমার একটা রোগ হয়ে গেছে এখন, এই রোগ আমাকে, সে রোগের থেকে সে আমাকে বের করতে পারবে না। আমি তার কাছে কোনো খাওয়া দাওয়া চাই না, সোনা গোনা চাই না, যথেষ্ট সে আমাকে দিয়েছে। আল্লাহ দিয়েছে, সে উসিলা, শুকর আলহামদুলিল্লাহ। এটাই আপুরা কথা, ওইখানে রাখুন, এটাই কথা। আর পুরো আমি এই যে আমার লাইটটা, আমার আমার শোকেসটা দেখিয়ে দিলাম। এটা ঘন্টা করে একটু, এই যে ঘন্টাটা আমার এটা কিন্তু আমার বেডরুমে ছিল আপুরা, আপনাকে আগে বেডরুমে দেখছেন, এটা আমার বেডরুমে ছিল। এই যে এখন আমি এখানে নিয়ে আসছি। এই যে এখানে কোনো কটা বাগান বিলাস ফুল নিয়ে আসছি। আর একটা এখানে দুইটা খয়েরি আর লাল কিন্তু একরকম হয়ে যাচ্ছে। খয়েরি না, এটা একটু লাল, এটা একটু পিঙ্কি কালার। এটা একটু পিঙ্কি কালার হলে আপুর এইটাই, এটা হলো গোলাপি পিঙ্কি কালার এইটা। কিন্তু আমি এখন আর একটা সাদা অর্ডার দিব। আমি হীরাপুকে বলে দিব। আরও কয়েকটা ফুল আমি দেখছি, হীরাপুকে বলে হীরাপু আমাকে ম্যানেজ করে দিবে। এই একটা মানুষ আমি দেখলাম আপুরা, এই একটা মানুষ আমি দেখলাম, আপু আমার এটা ভেঙে গেছে, এটাকে ব্যবস্থা করে দাও, এটা কী করে দাও, এটাই করো। এই মানুষটা আমার জন্য যা করে যে আমি তার জন্য কিছুই করতে পারিনি। হীরাপুর মেয়ে আমাকে যে এত ভালোবাসে, আম্মু এটা আন্টির জন্য রাখো, আন্টি দেখলেই ভিডিওতে দেখলেই আন্টি কিন্তু এটা জন্য তোমার জন্যই করবো, আগে আন্টির জন্য রেখে তারপর তুমি ভিডিও ছাড়ো। এটা কিন্তু আমার মেয়েটা খুব ভালো, হাবিবা খুব ভালো একটা মেয়ে। দোয়া করি সুখে থাকুক, পরে হয়ে বাবা মা বিয়ে দিবে, ভালো জায়গা দেয় পড়ুক আমার মেয়ে দুটার মতন। আমার মেয়ে দুটো আল্লাহ রহমত, আপনাদের আল্লাহর দোয়ায়, পাঁচজনের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছে, শুকুর আলহামদুলিল্লাহ পুরো বলে যাবেন, আলহামদুলিল্লাহ বলে যাবেন। এই যেগুলো এগুলো মাছে, হ্যাঁ এই যে পুরা তারপরে ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। আজকে আমি ড্রয়িং রুমটা গুছানো কাছানো দিয়ে আমি একটু শেষ করলাম। এই আজকে কোনো রান্না বান্না নেই পুরো, আজকে সব কিছু পুষাইগুলি হয়ে গেছে আমার। এই যে আমার শখের আমার জানালাটা, এই দেখেন শখের জানালাটা আমি পুষে নিলাম। এখানে কিন্তু এটা কিন্তু একটু কাঁচা ফুল, এটা কিন্তু মানি প্লান্ট দেওয়ানোর জন্য এটা আমি রেখেছিলাম। মানি প্লান্ট না দিয়ে পুরো এত পারি না, প্রত্যেক দিন গাছ ধোয়া আর পাই না। আমি এই ফুলগুলো দিয়ে, এই ফুলগুলো তো এখন ভাইরাল হয়ে গেছে, দেখুন এই ফুলটা তারপরে এখন ভাইরাল, সেই জন্য আমি এখন এই ফুলটা দিয়ে আমি এটার মধ্যে সাজিয়ে রেখেছি। এর মধ্যে কিন্তু এই কাঠটা আর এই যে এই বোতলটা দেখি মানি প্লান্ট রাখতাম। আমি কিন্তু এখানে আগে লাকি ব্যাম্বো রাখতাম, দেখি লাকি ব্যাম্বো ঘরে আমার টিকতেছে না। লাকি ব্যাম্বো কিন্তু আপনার একটা সিনথেটিক গাছ, লাকি ব্যাম্বো, তারপরে যে কী জানে ভাইয়া মানি প্লান্ট দেখেন আমার নাতিকে আমি জিজ্ঞেস করি কী জানে ভাইয়া, এরকম নার্সারিতে যায় ও সব জানে। মানি প্লান্ট আর এই যে লাকি ব্যাম্বো কিন্তু খুব একটা ক্রিটিক্যাল গাছ, সবার হাতে হয় না, ছোঁয়াছুঁই লাগলে। আর তুলসীপাতা গাছ, তুলসীপাতা গাছ তারপরে সবাই রাখার জন্য চেষ্টা করবেন। তুলসীপাতার দরজার সামনে রাখার চেষ্টা করবেন, তুলসীপাতা দিয়ে দরজার সামনে থাকবে, সেই ঘরে কিন্তু আপু কোনো মশা ঢুকবে না। আমি যা পড়েছি আমি ওই ঘরে কোনো মশামশি কিচ্ছু ঢুকবে না পুরা। এই যে আমার একটা শখের কলস একটা ভেঙে ফেলেছিল, জানি না আল্লাহ পাক কে ভাঙছে। একটা ছেলে আসছিলো আমার ঘরে কাজ করার জন্য, ওই ভাঙছে না কে কী কর জানি না, সাথে সাথে আমি আল্লাহর রহমতে যে নিয়ে আসছি। কিন্তু আপুরা এই যে কলসিটা যে ভাঙছি, কলসি আজকে আমার বাড়ি করছি আমি 2001-এ, তখন থেকে আমার এই কলসিটা, তখন থেকে কিন্তু আমার এই কলসিটা ভাঙার পরে আমার মনটা এত খারাপ লাগছে আপুরা, যেটা আমি বলতে পারবো না, ধারণার বাহিরে এত খারাপ। আমি ভাবলাম যে আমি একটা দোকানে আমি দেখে আসছিলাম কলসিটা পাবো কি না। এই প্রথম তো আমি আপনাদের কাছে আমি আর কী বলবো আপু, যার যারটা শেষে জানে।
আল্লাহ আমাকে কত ভালোবাসে না ভালোবাসে। আমার মন সেদিন অনেক খারাপ হয়ে গেছে। বললাম না আমি একটা কাপড় আলমারি থেকে নামায় পড়তে গেলে আমার খুব কষ্ট মায়া লাগে। আমি না থাক, নতুনই থাকুক। আপনি আমার দেখেন যে এক ড্রেসে দেখেন আমি ঘোরায় ঘোরায় এই ড্রেস ওই ড্রেস পরি, তাতে আপু কে কী বললাম সেটা আমার কিছু যায় আসে না। কিন্তু আমার খুব মায়া লাগে, আমার জিনিসের প্রতি, আমার কাপড় চোপড়ের প্রতি আমার খুব মায়া লাগে। আমার সেদিন আমি শাড়ির একটা ভিডিও দিয়েছিলাম। আমি আমার বরকারগুলো একটা ভিডিও আপনাকে দিয়ে সবাইকে দিব। দেখছেন আপনার আমি ঘেমে গেছি, শ্বাসকষ্ট আমার উঠে গেছে অলরেডি। কিন্তু আমি বেশি কাজ বেশি কাজ করতে আমি পারতেছি না পুরা। যা পরে একটু মেহেন্দি দিয়েছি হাতে, দেখেন কেমন হয়েছে তাও কমেন্টস করে জানাবেন। কাকি দেশে গিয়েছিলাম, দেশ থেকে মেহেন্দি নিয়ে আসছি, একটু মেহেন্দি দিয়েছিলাম। মেহেন্দি কিন্তু প্রচুর ঠান্ডা পুরা মাসের, সেই কারণে মাথায় আমি দিই নেই। অনেক মেহেন্দি নিয়ে আসছি। আপনার আজকের মতো অনেক ভিডিওটা বেশি বড় করব না, কথা আরেকদিন বকবো। অনেক করলাম আপুরা, ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে মাফ করে দিবেন। আমাকে লাইক সাপোর্ট একটা সাবস্ক্রাইবার দিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সহি সালামত থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। হিংসা বিভেদ কেউ সাথে কেউ করবেন না। বাঁচবো বা কয়দিন, আজ আসি কাল নেক্সট দিন, এটাই আপনার সাথে কথা বলতেছি। এমন আসি একটু শুনতে পারেন যে ইউটিউবার লাকি আপু মারা গেছে, এইটাই বলে দিবেন। আর একটু দোয়া করলে করবেন, না করলে না করবেন। এ পর্যন্ত আপুরা ভালোবাসাটা এই পর্যন্ত ভালোবাসার কিছু, তারপর ভালোবাসা টাকাটা কেনা যায় নাই, মনের ব্যবহার আচারের ব্যাপার মানুষের ভালোবাসা কেনা যায়। তারপর অনেক কথা বলে ফেললাম, ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেঁচে থাকলে আবার কথা হবে, দেখা হবে।